আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো লোভ, অর্থাৎ মানুষের লোভ করা, প্রতিটা কাজে লোভ, প্রতিটা ক্ষেত্রে লোভ করা। এই বিষয়ে কুরআন এবং হাদিসে কী বলেছেন তা সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা সূরা হাশরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যে ব্যক্তি কৃপণতা থেকে বেঁচে থাকে তারাই হলো সফলকাম। অর্থাৎ যাদের কাছে টাকা আছে এবং তারা কৃপণতা করে না, তারা হলো সফলকাম। এবং সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সফলকাম হলো ওই ব্যক্তি যারা ইসলাম গ্রহণ করেছেন এবং জীবিকা পেয়েছেন এবং সেই জীবিকার উপর সন্তুষ্ট আছেন, তারাই হলো সফলকাম। এখন যারা লোভ করে তাদের পরিণতি কী? যারা লোভ করে তাদের কয়েকটা পরিণতি আছে। তারা সবসময় মানসিক অশান্তিতে ভোগে, অর্থাৎ সমাজে তাকে লাঞ্ছিত অপদস্থ সবাই করে, সর্বপ্রেক্ষিতে তাকে সবাই অবমাননা করে, তাকে কেউ দেখতে পারে না। অর্থাৎ যারা লোভ করে তাদের ফলাফল আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি থাকে না। সবসময় চিন্তা করে যে আল্লাহ তাআলা আমাকে এই কাজটা করতে দিল না, অমুকরে এই কাজ করতে দিল কিন্তু আমাকে দিল না, আমার কী সমস্যা? আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে, তার দ্বারা আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকে। এই জন্য সবসময় আমরা লোভ থেকে বেঁচে থাকি। আর যারা লোভ থেকে বেঁচে থাকে তারা দুনিয়া বা আখিরাতে উভয় জাহানে তারা সফলতা পায়।